আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম। শুরু করছি আজকের আলোচনা। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী গুরুদিনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ। প্রভুপাদের উপদেশ 1967 27 সেপ্টেম্বর দেবানন্দকে পত্র। গুরু এবং কৃষ্ণ হলেন দুইটি সমান্তরাল লাইন যা দিয়ে খুব সহজে আধ্যাত্মিক ট্রেন চলবে। আধ্যাত্মিক ট্রেন বলতে আধ্যাত্মিক জীবন। গুরু এবং কৃষ্ণ দুটি সমান্তরাল লাইন। এই শ্লোক অনেকবার আপনারা শুনেছেন। শ্বেতাশ্বর উপনিষদের শ্লোক, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা অর্থ প্রকাশাত্মে মহাত্মনঃ। পরমেশ্বর ভগবানের প্রতি যেমন শ্রদ্ধা, ঠিক তদ্রূপ শ্রদ্ধা যখন গুরুর প্রতি হবে তখন সেই শ্রদ্ধার দ্বারা আমরা ভগবত প্রাপ্তি করতে পারব। সমস্ত বৈদিক জ্ঞান আপনা থেকেই প্রকাশিত হবে। আমাদের বৈষ্ণবদের যে উপাসনার পদ্ধতি সেটাকে বলা হয় আচার্য উপাসনা পদ্ধতি বা আচার্য উপাসনা মার্গ। সরাসরি ভগবানকে আরাধনা করা আমাদের জন্য খুব কঠিন। গুরুকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি।
এটাই হচ্ছে বৈদিক সিদ্ধান্ত। যদিও বলা হচ্ছে না যে বৈদিক সিদ্ধান্তে যে গুরু কৃষ্ণ এক, কিন্তু যেহেতু গুরুদেব ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ, গুরুদেব ভগবানের অত্যন্ত প্রিয়জন, তাই গুরুদেবের বিধিবিধানের মাধ্যমে কৃষ্ণকে প্রসন্ন করা সম্ভব। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ নগতি কুতোপি, ধায়াংস্তু বংস্তস্য যশস্ত্রী সন্ধাম, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার কৃপায় ভগবত কৃপা লাভ, যার তিনি অসন্তুষ্ট হলে ভগবানকে লাভ করা সম্ভব নয়। গুরু বন্দনায় বলা হয়েছে, যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইত। নরোত্তম দাস ঠাকুর লিখছেন, যাহারও প্রসাদে ভাই, কার প্রসাদে? প্রসাদ মানে কৃপা। গুরুদেবের কৃপায় এই ভব সংসার থেকে আমি উত্তীর্ণ হতে পারি। শুধু তাই নয়, কৃষ্ণ প্রাপ্তিরও সোপান গুরুদেব। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন, গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক কহি জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করিমান। গুরু পাদ পদ্মে হৃদে করি আস, প্রার্থনা করে সনাতন দাস। সনাতন দাস গোস্বামী বলছেন, হেন গুরু পাদপদ, যিনি গুরুদেবের পাদপদ্মে নিজেকে সমর্পণ করেছেন, তিনি সকলের বন্দনীয়। তার সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়। কিসের বাধা বিঘ্ন? আধ্যাত্মিক বাধা বিঘ্ন। ভগবত ভক্তির পথে চলতে গিয়ে যে সমস্ত বিঘ্ন আছে, সেই বিঘ্ন সব চলে যাবে গুরুদেবের করুণায়। সেজন্য ইসকনে আমরা দেখি যে গুরু জপ করার সময় প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র বলা হয়। কারণ জপে যত বাধা বিঘ্ন, সেগুলো গুরুদেবের কৃপায় সরে যাবে। এক কথায় আবার ফিরে আসছি, যেমন ভগবানের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভরসা একই রূপ, গুরুদেবের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভরসা আমাদেরকে ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করবে। এই ছিল প্রভুপাদের এই উপদেশের ভাবার্থ। তো আজকে আমরা চতুর্থ স্কন্ধের 26 অধ্যায় 9 নম্বর শ্লোক থেকে অধ্যয়নপূর্বক শ্রবণ করব। গতকাল আমরা শ্রবণ করেছি যিনি খেয়াল খুশি মতো আচরণ করেন, তিনি গুণের প্রভাবে বারবার এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়। খেয়াল খুশি মতো জীবন মানুষের জন্য নয়, মানুষের জীবন নিয়ন্ত্রিত জীবন। উদাহরণ দেওয়া হয়েছে যে রাস্তার কোন দিক দিয়ে গাড়ি যাবে, কোন দিক দিয়ে মানুষ যাবে, সেটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, পশুর ক্ষেত্রে নয়। পশু যদি কোনো অন্যায় করে, তার জন্য তাকে কারাগারে বন্দী করা হয় না, মানুষকে করা হয়। তাহলে যত নিয়ম মানুষের জন্য, কারণ মানুষ যেহেতু উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন জীব, মানুষের বিচার বোধের ক্ষমতা রয়েছে, তাই তার ভালো মন্দ বিচার তার উপর বর্তাবে। এই কারণেই বলছি। এখন আমরা আজকে শ্লোক শুরু করছি। তত্ত্ব নির্ভিন্ন গাত্রানাম চিত্র বাজৈ শিলি মুখই, বিপ্লব ভূদোক্ষিতানাম দুঃসহ করুণাত্মানাম। অনুবাদ: রাজা পুরঞ্জন যখন এইভাবে স্বীকার করছিলেন,
তখন তার তীক্ষ্ণ বাণের দ্বারা বিদ্ধ হয়ে সেই বনের বহু পশু অসহ্য বেদনায় তাদের প্রাণ ত্যাগ করেছিল। রাজার এই বীভৎস বিনাশ কার্য দর্শন করে দয়ালু ব্যক্তিরা অত্যন্ত অপ্রসন্ন হয়েছিলেন। তারা এই প্রকার হত্যাকার্য দর্শন করে সহ্য করতে পারেননি। তো প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে ব্যাখ্যা দিয়েছেন যে ভক্তরা বা যারা সুহৃদয় ব্যক্তি, বৈষ্ণব বা যারা সত্যগুণের অধিষ্ঠিত ব্যক্তি, তারা কখনো জীব হত্যা সহ্য করতে পারে না। জাগতিক লোকের কাছে জীব হত্যাটা কোনো ব্যাপারই না। মাছ কাটছে, ছাগল কাটছে, মুরগি কাটছে, কোনো ব্যাপারই নেই। এত তাদের রজতম গুণ, জীব হত্যা, রক্ত বেরোনো কোনো ব্যাপারই না। কিরাম সেই জীব হত্যা করে কষিয়ে রান্না করে খাচ্ছে, চিন্তা করে দেখ কিভাবে খাচ্ছে। কিন্তু যারা ভক্ত, বৈষ্ণব, ভক্তগুণের মানুষ, তারা এগুলো সহ্য করতে পারে না। একটা পরীক্ষা করা যেতে পারে যে আগে তো আমরা এসব খেতাম, মোটামুটি অধিকাংশ যারা আমরা ক্লাসে আছি, শ্রবণ করছি, অধিকাংশই আমরা এই সমস্ত অমেদ্য আহার করেছি। কিন্তু যবে থেকে আমরা ভক্তি জীবনে আসলাম, হরিনাম জপ করলাম, তা এখন আমাদের ঘৃণা ঠিক বলবো না, দুঃখ লাগে। জীব হত্যা দেখলে আমাদের দুঃখ লাগে। তার মানে নিশ্চিত আমরা রজতম গুণ থেকে কিছুটা উঠেছি। রজতম গুণে থাকলে দুঃখ লাগতো না। নিশ্চিত আমরা সাধু সঙ্গের কৃপায়, হরিনাম জপের মাধ্যমে চেতনা শুদ্ধিকরণ করতে পেরেছি, যার কারণে আজকে আমাদের জীব হত্যা খারাপ লাগছে। সাধুর সংজ্ঞায় বলা হয়েছে তিতিক্ষব কারুণিকা শ্রীদম সর্বদেহী নাম অজাত সত্তর বসন্ত সাধু সাধুভূষণ। তার মধ্যে যে কারুণিকা আর শ্রীদম সর্বদেহী নাম, এই দুটি শ্লোক, এই দুটি শব্দ ইঙ্গিত করে যে কারুণিকা মানে জীবের জন্য তার হৃদয় করুণায় আর্দ্র হয়েছে। কোন জীবের জন্য? যে অন্য জীবকে হত্যা করছে সেই ব্যক্তির জন্য, আর যে হত্যা হচ্ছে তার জন্য, দুজনের জন্য। যে হত্যা হচ্ছে তার জন্য তো ভক্ত হৃদয় কান্না করছেই, আর যিনি হত্যা করছে তার জন্যও কান্না করছে। কেন না? সে হয়তো বুঝতে পারছে না যে জীব হত্যার পরিণাম তার জন্য কি আছে, কিন্তু যে দেখছে, ভক্ত, বৈষ্ণব, সাত্ত্বিক গুণের মানুষ, সে তো জানে যে এই যে জীব হত্যা করছে এর পরিণাম কি, এর কোথায় গতি হবে। আমরা কুম্ভিপাক নরকের কথা শুনেছি, তারপরে আরো দু একটা নরকের কথা আজকে বলি, ভালো হবে রাত্রিরে বললে, ঘুমাতে দেখতে পাবো। একটা নরক রয়েছে যার নাম অশিপত্র নরক। অশিপত্র নরক, অশি মানে কি? তলোয়ার। পত্র মানে পিতা। যারা জীব হত্যা করে খেয়েছে তাদেরকে নরকে এরকম ভাবে যখন নিয়ে যাওয়া হবে, তখন দুই দিকে তাল পাতার মতো সুচালো তলোয়ার থাকবে, পাতা থাকবে, আর সেখান থেকে তাকে হিড় করে টানতে নিয়ে যাওয়া হবে। সারা শরীর ফালা হতে যাবে, ঝরঝর করে রক্ত পড়বে, কিন্তু মরবে না। যন্ত্রণায় কি হবে? মরবে না। আর একটা নরক আছে যার নাম রৌরব নরক। রৌরব, তো সেখানে এক রকমের হিংস্র জন্তু আছে, তাদের নাম হচ্ছে রুরু। আপনারা মাঝে মাঝে ওই অ্যানিম্যাল প্ল্যান বা ন্যাশনাল জিওগ্রাফি, এই সমস্ত যে চ্যানেল গুলো আছে, দেখে থাকবেন যে একটা শিয়ালের মতো জন্তু আছে যা বাঘের থেকেও ডেঞ্জারাস। দাঁত গুলো কেমন, মুখটা শিয়ালের মতো সুচালো, হ্যাঁ, আর কেমন একটা বিৎকুটে দেখতে।
মানে শিয়ালও নয়, কুকুরও নয়, আবার নেকড়ে বাঘও নয়। এর কেমন একটু উদ্ভট দেখতে, গায়ের ছাপগুলো ওই বাঘের মতোই ছাপা ছাপা। ০.৫ ঘন্টার মধ্যে একটা বাঘকে শেষ করে দিতে পারে ওরা। ১ ঘন্টার মধ্যে একটা হাতিকে শেষ করে ফেলতে পারে ওরা। মানে খেয়ে সাফ, সাফ করে দল বেঁধে থাকে। ঐরকম হিংস্র প্রাণীরা আমাদের ভাগবতে এই অধ্যায়তেই আছে। সেই হিংস্র প্রাণীরা তারা এরকম দাঁড়িয়ে থাকবে। যখন আমাকে নিয়ে যাওয়া হবে, তারা ওরকম লুচিয়ে, লুচিয়ে খাবে আমাকে। আর সেখানে তীক্ষ্ণ চঞ্চু বিশিষ্ট গ্রিদ, গ্রিদ মানে কি? শকুন। তীক্ষ্ণ চঞ্চু বিশিষ্ট, চঞ্চু মানে ঠোঁট। গ্রিদরা থাকবে যারা আমাকে লুচে খাবে। ওই রুরু নামক জন্তুরা লুচে খাবে। এইরকম নানান রকম হিংস্র জন্তুরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। যেভাবে আমি ওদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। খুব ভালো লাগে ঠ্যাংটা ধরে চিবাতে, বিরিয়ানির থেকে বেরি করে নিলে চিবাতে খুব ভালো লাগে ছেড়ে। সাধু সাবধান, যারা শুনছে তাদেরকেও বলছি। সোমনাথ তো হাঁ করে শুনছে, সোমনাথের পাশের লোকটা শুনছে তো। যারা যারা এখানে সব কাজকর্ম করছে তাদেরকেও শোনাও। পরে কি বলবে শুনবেন। পালাইতে পথ নাই, জম আছে পিছে। বাংলায় প্রবাদ থাকতে পারে, ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও টের পায় না। এটা প্রবাদই ভালো লাগে, কিন্তু টের তো একজন পাচ্ছে। তিনি কে? তিনি হচ্ছেন পরমাত্মা, অন্তরে বসে আছে, কর্মের ফল ভোগ করাবে। যে যেমন কর্ম করেছে তার তেমন তেমন ফল ভোগ হবে, হবেই হবে। এইভাবে যে কাহিনী এরকম আছে যে এক সাধুর কাছে ৩ ব্যক্তি গেছে। একজন রাজা, একজন শিকারী, আর একজন ব্রহ্মচারী। তো রাজা সাধুকে প্রণাম করলো, সাধু তাকে আশীর্বাদ দিল, জীবৌবা। আর ওই ব্যাতকে আশীর্বাদ দিল, মরৌবা। আর ব্রহ্মচারীকে আশীর্বাদ দিল, জীবৌবা, মরৌ। ৩ জনকে ৩ রকমের আশীর্বাদ। তো রাজাকে আশীর্বাদ দিল জীবৌবা, তার মানে সে যতদিন বেঁচেছে ভোগ করেছে, মরলেই সেই ভোগের ভোগান্তি ভোগ করতে হবে। তাই যতদিন পারো বাঁচো বাবা, ভোগের সামগ্রী জোগাড় করেছো, বেঁচে থাকো, ভোগ করো, মরলেই দুর্গতি। ব্যাতকে বললো মরৌবা, কেন না যতদিন বাঁচবে আরো জীব হত্যা করবে, তার পাপের ঘোড়া আরো পূর্ণ হবে, এখনই মরো। আর ব্রহ্মচারীকে বললো জীবৌবা মরৌবা, তুমি বাঁচলেও ভগবানের সেবা করবে, মরলেও ভগবানের সেবা। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এখানেও ভাঙছিল, ওখানেও ভাঙবে। তা ব্রহ্মচারী এখানেও সেবা করবে, ওখানেও ভগবানের সেবা করবে। সেরকম যে যদি আমি অপকর্ম করি, মরলেই আমাকে তার ফল ভোগ করতে হবে, ছাড় নেই। শুধু চোখটা বোঝানোর অপেক্ষা। যেমন অজামিল দেখতে পেয়েছিল, তাকে নিয়ে যাওয়ার জন্য ৪ জন বিকট আকৃতির যমদূত এসছে। ওই যে আমি আগে একদিন বলেছিলাম যে পায়খানা প্রস্রাব করে ফেলে। হ্যাঁ, এই যে বলেছিলাম কেন পায়খানা প্রস্রাব করে ফেলে, শরীরের যন্ত্রণা তো হয়, তার সাথে সাথে এই বিকট আকৃতি দেখতে পায়, ভয়ে পায়খানা প্রস্রাব করে ফেলে। এইভাবে সাধু মহাত্মারা, এমনকি ভগবান পর্যন্ত প্রসন্ন হন না, দেবদেবীরাও প্রসন্ন হন না। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, আসরিক মানুষেরা যখন পশু হত্যা করে তখন দেবতা বা ভগবত ভক্তেরা অত্যন্ত দুঃখিত হন। কারণ ভক্তরা তো শ্রীদম সর্বদেহী না, সমস্ত দেহধারী জীবের
তারা হচ্ছেন পরম শ্রোহী। কোন জীব হত্যা হলে তাহলে এই শ্লোকের ভিত্তিতে তথাকথিত যে সমস্ত সাধুরা লাল কাপড় পরা, তারপরে রুদ্রাক্ষের মালা পরা বা যে কোনো পদ্মখয়ের মালা পরা অনেক সব সাধু মহাত্মা রয়েছে, লম্বা লম্বা চুল, তিলক, তারা এই শ্লোক পড়ে দেখুক কি রয়েছে। তারা যে বলে শাস্ত্রে কোথায় রয়েছে জীব হত্যা করা যাবে না, মাংস খাওয়া যাবে না, এখানে তো সরাসরি লেখা রয়েছে যে যারা মহাত্মা সত্যগুণী ব্যক্তি তারা কখনো জীব হত্যা সহ্য করতে পারে না। তাহলে যারা সেটাকে অনুমোদন করছে তাহলে তাদের কি বুঝতে হবে? সাধু বেশধারী তমগুণী ব্যক্তি। ক্লিয়ার না? এখানে কোনো তর্কের ব্যাপার নেই। যদি মাথায় একটুখানি ঘিলু থাকে তাহলে বুঝতে পারে। যেখানে বলা হচ্ছে যেখানে রাজা পুরঞ্জন যখন এইভাবে শিকার করছিলেন তখন তার তীক্ষ্ণ বাণের দ্বারা বিদ্ধ সেই বনের বহু পশু অসহ্য বেদনায় তাদের প্রাণ ত্যাগ করছিল। রাজার এই বিভৎস বিনাশ কার্য দর্শন করে দয়ালু ব্যক্তির অত্যন্ত অপ্রসন্ন হয়েছিলেন। এই যে দুর্গাপুজোয় আসছে, বিভিন্ন জায়গায় লাইন দিয়ে বলি হবে, কারোর বাড়িতে 108টা, কারোর বাড়িতে 28টা, এই যে লাইন দিয়ে বলি হচ্ছে, এতে কি দেবী খুশি? যারা বলি দিচ্ছে আর ওই মাংস খাচ্ছে তারা কোন গুণে আছে? তাহলে তমগুণে, রজগুণে। যতই তারা উপরে ধুতি পাঞ্জাবি পরে থাক, গলায় কাপড় দিয়ে লাল পাড় শাড়ি পরে ঢং দেখা, কিন্তু তারা তম আর রজগুণেই আছে। কারণ তারা জীব হত্যাকে অনুমোদন করছে। শুধু তাই নয়, আবার অনেক সময় দেখেছি সেই সমস্ত রক্ত গায়ে মাখতে, হাড়া থেকে টপ টপ করে রক্ত পড়ছে, গায়ে মাখছে। একজন বলছে যে আমার গায়ে খুব ছুলি হয়, ছুলি। এই বলির পরে ছুলি বোঝেন তো, এই সেতির মতো হয় সাদা সাদা, তা বলির পরে এই যে রক্ত রক্ত মাখলে আমার ছুলি ভালো হয়ে যায়। ভগবান, কত বড় আসরিক চিন্তা যে গায়ে রক্ত মাখছে, কি গতি হতে পারে তাদের? বলছেন যে শুধু দেবতারা এবং সাধু মহাত্মারা যে দুঃখ পান তা নয়, স্বয়ং ভগবান পর্যন্ত দুঃখ পায়। তাই এই বলি বন্ধ করার জন্য, জীব হত্যা বন্ধ করার জন্য ভগবান বুদ্ধরূপে আবির্ভূত হয়েছেন। সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত উদ্ধ শরীর জয় জগদীশ হরে। বুদ্ধদেব আবির্ভূত হয়ে কি করলেন? অহিংসা পরম ধর্ম, এই নীতি জগৎকে প্রচার করলেন। যারা ইতিহাস পড়েছে, যারা বুদ্ধকে সম্মান করে, বুদ্ধ পূর্ণিমায় বিশাল কিছু অনুষ্ঠান করে, আটা চটকায় কলা দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন করছি, তাহলে তারা বুদ্ধদেবের এই নীতি পালন করবে না কেন? বুদ্ধদেব কি শিখিয়েছে? এগুলো সব বুঝতে হবে। তাই যারা কৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণের ইচ্ছাকে পূরণ করেন, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য কাজ করেন। আমার ভালো লাগে মাংস খেতে, মাছ খেতে, ডিম খেতে, কিন্তু কৃষ্ণের দুঃখ লাগে, কৃষ্ণ খুশি নয়, তাই আমি খাবো না, তাকে বলা হবে ভক্ত। আর মুখে বলছে আমি ভক্ত আমি ভক্ত, কিন্তু আমি না এখনো মাছ ছাড়তে পারিনি, একটু একটু মাঝে মাঝে অনুষ্ঠান বাড়িতে মাংসটা খাওয়া হয়ে যায়, তার মানে তুমি লোক দেখিয়ে কৃষ্ণ ভক্ত বলছো, আসলে তুমি ভক্ত মোটেই নয়। ক্লিয়ার? পরের শ্লোক। বহুপাত এই শ্লোকের তাৎপর্যে লাস্ট অংশ বলছে, দেখুন লাস্ট 3 লাইন ওই 9 নম্বর শ্লোকের তাৎপর্য। মূল কথা হচ্ছে যে যারা নারদ মুনির মতো মহাত্মা এবং তার পরম্পরার উপদেশ গ্রাহ্য করে না, তারা অবশ্যই নষ্টপ্রজ্ঞ এবং তাদের অপকর্মের ফলে তারা নরকগামী হচ্ছে, হবেই হয়। তারা বলতে পারে না ভগবান যখন চাইবেন তখন ছাড়বেন। এখানে প্রভুপাদ স্পষ্ট বলেছেন যারা সেই পরম্পরার উপদেশ গ্রাহ্য করেন। আমাদের সেই সৌভাগ্য নেই যে মাছ খাবো মাংস খাবো, কৃষ্ণ সরাসরি বলবে এটা খাস না।
কি করে আশা করতে পারি যে আমার মতো এক আসামির সাথে পরমেশ্বর ভগবান দর্শন দেবে? কি করে আশা করতে পারি আমি এটা? ভগবান বলবে আপনাকে? আশাই করা উচিত। কারণ মোবাইল অন হয়ে গেছে, দয়া করে সাইলেন্ট। ১০ নম্বর, শ্মশান পরাণ মহিষান গবয়ান রুরুষল্লকান মিথ্যানাংশ বিবিধান বিনিঘ্নান শ্রমমধ্যগাৎ। এইভাবে রাজা পুরন্দর যখন বহু শশক, বরাহ, মহিষ, গবয়, কৃষ্ণসার, মৃগ, সজারু এবং শিকার করার উপযুক্ত অন্যান্য পশু সংহার করে শান্ত হয়ে পড়েছিলেন। শিকার করা উপযুক্ত পশু, উপযুক্ত পশু বলতে যারা নিরীহ, যাদের কথা বলা হলো এরা সবাই নিরীহ প্রাণী। তমগুণে যারা আচ্ছন্ন মানুষেরা নানা প্রকার পাপ কর্ম করে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যে অজ্ঞানের ফলেই মানুষ পাপ কর্ম করে, পাপ কর্মের পরিণাম হচ্ছে দুঃখ কষ্ট ভোগ। যারা অজ্ঞান, যারা এই আইন লঙ্ঘন করে তারা রাষ্ট্রের আইন অনুসারে দণ্ডভোগ করে। তেমনি প্রকৃতির আইনও অত্যন্ত কঠোর। একটি শিশু যদি অজ্ঞানবশত আগুনে হাত দেয়, তাহলে যদিও সে একটি শিশু, তবুও তার হাত পুড়ে যায়। একটি শিশু যদি প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করে, তাহলেও প্রকৃতি তাকে করুণা করে না, আগুনের দাহিকা শক্তি তার হাত থেকে পোড়াবেই। অজ্ঞানের বশেই কেবল মানুষ প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে, এবং সে যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন আর সে পাপকর্ম করে না। বহু পশু বধ করে রাজা পরিশ্রান্ত হয়েছিলেন। মানুষ যখন সাধু ব্যক্তিদের সংস্পর্শে আসে তখন সে প্রকৃতির কঠোর নিয়ম সম্বন্ধে অবগত হয় এবং তার ফলে ধর্মপরায়ণ। আমরা যেরকম ভাবে এই জীব হত্যা করে খেতাম, মাছ, মাংস, ডিম ইত্যাদি, আমাদের মাথাতে ছিলই না যে আমি জীব হত্যা করছি। মাথাতে ছিল যেরকম চা খাওয়া, পান খাওয়া, এগুলো কেউ নেশার মধ্যে ধরে? এটা দৈনন্দিন পানীয়র মধ্যে পড়ে যাচ্ছে। একটা চা খাওয়া কেউ বলতো না নেশা। এটা আমরা ইস্কনে এসে জানতে পারলাম এটা, যে চা তার মধ্যে নিকোটিন রয়েছে সেটা নেশা। কোন ভক্তের মাইক চালু আছে, গাড়ির আওয়াজ হচ্ছে, বললেও শুনছেন না? মঙ্গলাময়ী মাতাজি কে আছেন? বন্ধ করুন। আমরা জানতাম না। একইভাবে মাছ, মাংস এগুলো খাওয়া আমরা বুঝতাম না। রবিবার মানেই বাড়িতে এসব হবে, ছুটির দিন মানেই কিছু একটা রান্না হবে, বর্ষাকাল মানেই ইলিশের ষষ্ঠী পূজা হবে। নানান, আমরা তখন বুঝতামই না যে এগুলো জীব হত্যা করে খাচ্ছি, পাপ হচ্ছে, বুঝতামই না। যদিও আমরা যে কোনো উপবাসের দিন ওগুলো খেতাম না, উপবাসের আগের দিনকে সাত্ত্বিক জীবন যাপন করতাম, তারপরেও বুঝতে পারতাম না। কিন্তু কবে বুঝলাম? যখন আমরা সাধুর সঙ্গে আসলাম। যখন সাধুর সঙ্গে আসলাম, ভক্তি জীবনে আসলাম, তখন এটা আমাদের মাথায় ঢুকলো যে জীব হত্যা করে যে খাচ্ছে এটা কত পাপ। আমাদের যেমন বাঁচার অধিকার আছে, একটা ছাগল, মুরগি, হাঁস, মাছ, ওদেরও পূর্ণ বাঁচার অধিকার আছে। আমি তার বাঁচার অধিকারটাকে আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য শেষ করতে পারি না। মহাপাপ এটা। আধ্যাত্মিক ব্যক্তিরা পশুর মতো, কিন্তু এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সেই প্রকার মানুষেরাও চেতনা লাভ করে জ্ঞান প্রাপ্ত হচ্ছে এবং অবৈধ স্ত্রী সঙ্গ, মাংসাহাত্য, ক্রীড়া, আসপান, এই 4টি পাপ কর্ম বর্জন করছে। এটি হচ্ছে ধার্মিক জীবনের শুরু। তাই প্রভুপাদ বলতেন যে 4টি নিয়ম পালন করছি মানে বৈষ্ণব হয়নি। এটা হচ্ছে একজন ভদ্রলোকের আচরণ। একজন ভদ্রলোক যে পশু নয়,
সে কমপক্ষে 4টে নিয়ম পালন করবে। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, অবৈধ যৌন সঙ্গ বর্জন, জুয়া বর্জন। এটা ভদ্রলোক। বৈষ্ণব অনেক পরের কথা। একটা ভদ্রলোক সে করবে। তার মানে বোঝা যাচ্ছে যে ভদ্রলোক সেই বৈষ্ণব। যে ভদ্রলোকই নয়, যেগুলো খায়, তাহলে সেই ঘরে বৈষ্ণব হতে পারে। গলায় মালা পড়েছে টাইটেল গোস্বামী, অথচ মাছ খায়, তাহলে বৈষ্ণব? টাইটেল অধিকারী, আমরা জাতি গোসাই, গোসাই, গোসাই না, যেগুলো খাচ্ছে আর বলছে আমরা জাতি গোসাই। তথাকথিত যে সমস্ত ধার্মিক ব্যক্তিরা এই 4টে নিয়ম পালন করে না, তারা ভণ্ড। যেটা বললাম, এই নামে গোসাই কিন্তু গোসাই, ভণ্ড তারা। ধর্মজীবন এবং পাপকর্ম একসঙ্গে চলতে পারে না। কেউ যখন ঐকান্তিক ভাবে ধার্মিক জীবন অথবা মুক্তির পথ অবলম্বন করতে চান, তাহলে তাকে এই 4টে বিধিনিষেধ পালন করতেই হবে। মানুষ যতই পাপী হোক না কেন, সে যদি সদ্গুরুর কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয় এবং তার পূর্বকৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত বোধ করে তা বন্ধ করে, তাহলে সে তৎক্ষণাৎ ভগবত ধাম ফিরে যাওয়ার যোগ্য হয়। তা সম্ভব হয় কেবল শাস্ত্রের বিধিনিষেধ পালন করার ফলে এবং সদ্গুরুর নির্দেশ অনুসরণ করার ফলে। ত্যাগ করতে হবে আর পূর্ব জীবনের কর্মের ফলের জন্য অনুতপ্ত হতে হবে। যেটা আপনারা বলছেন না, আমি অনেক পাপ করেছি, কি করে এর থেকে আমি মুক্তি পাবো? অনুতপ্ত, অনুতপ্ত হতে হবে। এখন সারা পৃথিবী অন্ধ জড় সভ্যতা থেকে অবসর গ্রহণে আগ্রহী হতে চলেছে। এই অন্ধ জড় সভ্যতাকে বনে পশু শিকারের সঙ্গে তুলনা করা যায়। মানুষের কর্তব্য এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সুযোগ গ্রহণ করা, হত্যা করা, ক্লেশদায়ক জীবন পরিত্যাগ করা। শাস্ত্রে বলা হয়েছে পশু ঘাতকদের বাঁচা উচিত নয় এবং মরা উচিত নয়। তারা যদি কেবল পশু হত্যা করার জন্য, স্ত্রী সম্ভোগ করার জন্য বেঁচে থাকে, তাহলে সেই জীবন কোন রকম উন্নতি সম্ভব নয়। আর পশু ঘাতককে তার মৃত্যুর পর নিম্ন জনিতে জন্মগ্রহণ করতে হয়, সেটিও বাঞ্ছনীয় নয়। অতএব মূল কথা হচ্ছে হত্যাকারীদের হত্যা করার বৃত্তি পরিত্যাগ করে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করে তাদের জীবনকে সার্থক করা উচিত। উদ্ভ্রান্ত এবং নৈরাশ্যপূর্ণ ব্যক্তি আত্মহত্যা করে কখনো তার নৈরাশ্য বা বেদনা থেকে মুক্তি লাভ করতে পারে না, কারণ আত্মহত্যা করার ফলে তাকে নিম্নতর জনিতে জন্মগ্রহণ করতে হয় অথবা স্থূল জড়দেহ থেকে বঞ্চিত হতে হয়, ভূত প্রেত হতে হয়। তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পাপ কর্ম থেকে সম্পূর্ণরূপে বিরত হয়ে কৃষ্ণ ভক্তির অনুশীলন করা। এইভাবে পূর্ণ সিদ্ধি লাভ করে মানুষ তার প্রকৃত আলয় ভগবত ধাম ফিরে যেতে পারে। গতকাল পড়ছিলাম, মনে পড়ছে না, প্রপাত লিখছেন সম্ভবত উপদেশামৃতের শ্লোকে, যেমন সুরা দিয়ে কখনো, গঙ্গা জল দিয়ে কখনো সুরা পাত্র পরিষ্কার করা যায় না, আর পুণ্য অর্জন করা যায় না। আমি পাপ কর্ম করেছি তাই আমার কর্মফল ভোগ করছি, আমি আর একবার পাঁঠা বলি দিয়ে কিছু পুণ্য অর্জন করবো, মোটেই হয় না। পাপ কর্ম হয়ে গেল, বুঝতেই পারছে না মূর্খ লোকেরা। দেবীর গলায়, মা কালীর গলায় যে নরমুণ্ডের মালাগুলো রয়েছে, কার গলাগুলো? কার গলা? যারা এরকম নৃশংস ভাবে জীব হত্যা করে, তাদেরই গলা, তাদেরই গলাগুলোর মালা বানিয়ে দেবী পড়েছে। লাফালাফি করে দেবী নিয়ে, তুই অনেক কেটেছিস, আয় তোকে নিয়ে আমি খেলা করবো। এগারো নম্বর, তারপর রাজা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার রাজপ্রাসাদে ফিরে এসেছিলেন। গৃহে ফিরে আসার পর তিনি স্নান করেছিলেন এবং উপযুক্ত আহার গ্রহণ করেছিলেন। তারপর তিনি বিশ্রাম করে তার সমস্ত শ্রান্তি দূর করেছিলেন। তা প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলছেন, এখানে উচিত আহার শব্দটি খুব গুরুত্বপূর্ণ। লাস্ট প্যারাগ্রাফ,
উচিত মানে উপযুক্ত। মানুষের কর্তব্য হচ্ছে উপযুক্ত খাদ্য আহার করা এবং শূকরের মতো বিষ্ঠা ভোজন করা উচিত নয়। বিষ্ঠা বলতেই অমেদ্য খাবার আর কি। ভগবত গীতার 17 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে মানুষের আহারকে সাত্ত্বিক আহার বলে বর্ণনা করা হয়েছে। রাজস্বিক ও তামসিক আহার করা মানুষের উচিত নয়, তাকে বলা হয় উচিত আহার বা উপযুক্ত আহার। যারা সর্বদা আমিষ আহার করছে বা সুরাপান করছে, যা হচ্ছে রজ তমগুণ দ্বারা প্রভাবিত খাদ্য ও পানীয়, তাদের অবশ্য কর্তব্য হচ্ছে সেগুলি বর্জন করা, যাতে তার প্রকৃত চেতনা জাগরিত হতে পারে। এইভাবে মানুষ শান্তি লাভ করতে পারে এবং নবীনতা অনুভব করতে পারে। কেউ যদি অশান্ত বা পরিশ্রান্ত থাকে, তাহলে সে ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে না। এবং প্রসন্ন মনস্ক ভগবত ভক্তি জগত ভগবত তত্ত্ববিজ্ঞান মুক্ত সংঘর্ষ জয়তে। রজ ও তমগুণের প্রভাব থেকে মুক্ত না হলে প্রসন্ন হওয়া যায় না, এবং প্রসন্ন না হতে পারলে ভগবত তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না। সবাই আমরা শান্তি চাইছি, কিন্তু শান্তি লাভের উপায় জানি না। যেমন ভালো রেজাল্ট করতে চাইলে ভালো পড়াশোনা করতে হবে, তাহলে না ভালো রেজাল্ট হবে। তেমনি শান্তি চাইলে শান্তির পন্থা অবলম্বন করতে হবে, কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে হবে, তখনই চির শান্তি পাওয়া যাবে। একটি ভক্ত, তাকে আমি বললাম যে প্রভু, আপনি এত টাকা ভগবত সেবায় নিযুক্ত করছেন, একটু বিবেচনা করে করবেন। সেই প্রভু বলছে যে প্রভু, আমি যদি আমার সবকিছু দিয়ে দিই, তাও আমি ঋণ আবার শোধ করতে পারবো না, কারণ শ্রীল প্রভুপাদ আমাকে জীবন দিয়েছে, রাধা মদন মোহন আমাকে জীবন দিয়েছে। আমি উন্মাদ হয়েছিলাম, আমার দিবারাত্র চোখ লাল হয়ে থাকতো, সবসময় আমি মৃগী রোগীর মতো লাফাতাম। কিন্তু যবে থেকে আমি প্রভুপাদের সান্নিধ্যে এসেছি, গীতা ভাগবত পড়েছি, রাধা মদন মোহনকে পেয়েছি, তবে থেকে আমার নিজের সব সমস্যা দূর হয়েছে, পারিবারিক সমস্যা দূর হয়েছে। আমি এখন মেন্টালি অত্যন্ত পিস, খুব শান্তি অনুভব করছি। তাই যেটা ডাক্তার ওষুধ দিয়ে আমায় করতে পারেনি, শুধু প্রভুপাদের গ্রন্থ আমায় তা করেছে, তাহলে আমি আমার যাবতীয় কিছু কেন প্রভুপাদের সেবা উৎসর্গ করবো না? আজকে যে বহু মানুষ ইসকনে দান দক্ষিণা দিচ্ছে, আর তার থেকে সাধারণ মানুষ বলছে বিদেশ থেকে টাকা আসছে, পাগলের প্রলাপ। কেন দিচ্ছে? তারা প্রভুপাদের সান্নিধ্যে এসে সম্পূর্ণ জীবনটাকে তার পরিবর্তন করতে পেরেছে। যেমন ডুবে যাওয়া নৌকা যদি কোনোভাবে ভেসে ওঠে, তাহলে কেমন হবে? আমাদের এই জীবন তরি ডুবে যাওয়ার মতো অবস্থা ছিল, আর প্রভুপাদের সান্নিধ্যে সেই জীবন তরি ভেসে উঠেছে। জিজ্ঞেস করো নিজেকে, নয় সুইসাইড করতে হতো, নয় স্লিপিং পিলস নিতে হতো, নয় পাগল হতে হতো, কিছু একটা হতে হতো, আর নইলে মাওবাদী টেরোরিস্ট কিছু একটা হতে হতো, পাগল। কিন্তু প্রভুপাদের কৃপায় আমরা এই জায়গায় এখন আছি। এটাকে অ্যানালিসিস করতেই হবে, এটাকে কেউ অস্বীকার করতে পারে না। এক একজনের এক এক রকমের সমস্যা, কারোর শারীরিক, কারোর মানসিক, কারোর পারিবারিক, কারোর আর্থিক, কারোর বিভিন্ন রকমের সমস্যা। তো সেই সমস্যায় জর্জরিত হতে হতে আমাদের তৈরি প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা ছিল, যদি প্রভুপাদের গ্রন্থ বা এই ভক্তদের আমরা না পেতাম। নিজে নিজে বিবেচনা করে দেখুন না, যারা এই জীবন্তরী ফিরে পেয়েছে, তারা ইসকনকে সহযোগিতা করবে না করবে না? যারা বোঝে না তাদের কথা বাদ দিই, কিছু লোক অকৃতজ্ঞ আছে, তারা তো বুঝবে না প্রভুপাদের কৃপা। যারা বুঝতে পেরেছে, বিদেশিরা, ভেবে দেখুন, আজকে বিদেশিরা তাদের জীবনটাকে নিছক করে দিয়েছে। কেন? না প্রভুপাদের কৃপায় পেয়েছে, তাদের এই হিপি জীবন থেকে তারা হ্যাপি হয়েছে, তাই তারা সবকিছু দিয়েছে, তাদের টাকা পয়সা, জীবন যৌবন সব দিয়েছে তারা। আমাদের গুরুবর্গরা প্রভুপাদায় কোথা থেকে তুলেছিলেন? LSD নামক নেশার দ্রব্য খেয়ে রাস্তায় উন্মাদের মতো শুয়ে থাকতো,
আর তাদেরকে প্রভুপাদ দিয়ে কি করলেন, আজকে ইসকনের জিপিসি বানিয়ে দিলেন। তারা প্রভুপাদের জন্য দেবে না? সময়, তাদের জীবন, তাদের সম্পত্তি সব দেবে। তাই আমি ভক্তদেরকে বলি, যদি আমরা টাকার চিন্তা করি টাকা আসবে না, কিন্তু যদি আমরা প্রকৃতপক্ষে কারোর জীবনটাকে প্রচারের মাধ্যমে পরিবর্তন করতে পারি, টাকার অভাব হবে না। ভগবত সেবায় অর্থের অভাব হবে না। কেন? মানুষ বুঝবে যে কি পরিপ্রেক্ষিতে আজ আমার এই পরিস্থিতি, যে পরিপ্রেক্ষিতে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, সেইখানে যাই দেবো না কেন সেটাই কম। সব যদি দিয়ে দিই তাও কম, আর আমি বেঁচেই আছি কেবল তার কৃপায়। একটু আগে একজন ব্যক্তি এসেছিলেন, ৭৮ বছর বয়স। তিনি বলছেন যে প্রভু, এতদিন বাদে আমার বুঝতে পারলাম। আমি বললাম অনেক লেট হয়ে গেল। বলে হ্যাঁ, লেট হয়ে গেছে, আমিও জানি। আমি দীক্ষা নিতে চাই, আমি ইসকনে আমার জীবনটাকে পুরোপুরি দিতে চাই। কারণ আমার স্ত্রী 2015 সালে যখন আমৃতে আগুন লেগেছিল, 2015তেই মনে হয় সম্ভবত, ঠিক মনে পড়ছে না আমার, আমরি হসপিটালে যখন আগুন লেগেছিল, সেই হসপিটালে আমার স্ত্রী ছিল। যখন আগুন লেগে গেছে, চতুর্দিকে ধোঁয়ায় ধোঁয়াকার, তখন ছিল, কিন্তু সেখান থেকে তাকে বার করা গেছে ভগবানের কৃপা ছাড়া। আর কি? আজকে আমার স্ত্রী পুরো বেড, মানে বিছানায় শয্যাশায়ী, বেড রিডেন হয়ে গেছে। এই ৭৮ বছর বয়সে আমি রান্না করে স্ত্রীকে দিচ্ছি, আমি খাচ্ছি। ভগবানের কৃপা ছাড়া কি? এই এত যে শক্তি পেয়েছি, এই 20 বছর ধরে আমি একাচক্র ইস্কন মন্দিরের সাথে যুক্ত, আর প্রভুপাদের গ্রন্থের সাথে যুক্ত। তাই আমি এই বেঁচে আছি। তাই জীবনের শেষ প্রান্তে এসে আমার মনে হলো যে না, আমার উচিত যে আমাকে জীবন দিয়েছে তার কাছে মাথাটা বিক্রি করে দেওয়ার। তিনি হচ্ছে প্রভুপাদ। সকলের এটা উপলব্ধি করা উচিত। পুরঞ্জনের গৃহে প্রত্যাবর্তন কৃষ্ণ ভাবনামৃত নামক মানুষের আদি চেতনায় প্রত্যাবর্তনের সূচক। সুন্দর প্রভুপাদ দিয়েছেন। পুরঞ্জন যে গৃহে ফিরে এসে উচিত আহার করেছিল, স্নান করেছিল, ঠিক সেরকম আমরা ভ্রান্ত প্রতীক বহু স্থানে ঘুরতে 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 কিভাবে আমরা ইসকন এসে পৌঁছেছি, আর এখন উচিত আহার পাচ্ছি, কৃষ্ণের প্রসাদ, আর শান্তি হয়েছে। বহু জায়গায় ঘুরতে ঘুরতে এসে এখন ইসকনে এসে মনে হলো যে না, আমি আমার বাড়িতে এসেছি। আগে এক জায়গায় দ্বিতীয় স্কন্ধে এরকম উদাহরণ আছে। যেমন গ্রীষ্মকালে পথিক ভ্রমণ করতে করতে যখন কোনো গাছের তলায় গিয়ে বসে, তখন সে পরম শান্তি লাভ করে। ইসকন মন্দিরগুলো হচ্ছে এরকম উত্তপ্ত বালুকাময় রাস্তায় হাঁটতে হাঁটতে একটি ছায়ার নীল, যেখানে আমি আশ্রয় নিতে পেরেছি। প্রভুপাদ বলেওছেন তাই, আমি একটি এমন গৃহ নির্মাণ করেছি যেখানে বিশ্বের সকল মানুষ আশ্রয় নিতে পারে, এমন একটা গৃহ বানিয়েছি। সেই গৃহটি 4টে দেয়াল দিয়ে নয়, 4টে নিয়ম, 16 মালা জপ, ভগবান শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান, এই জ্ঞানের ভিত্তিতে তৈরি হয়েছে। যারা বহু পাপ করেছে, বিশেষ করে পশু হত্যা অথবা বনে পশু শিকার, তাদের পক্ষে এই কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি পরম আবশ্যক। তবে যিনি প্রশ্ন করেছিলেন যে একজন ব্যক্তি তার স্ত্রীর প্রতি আসক্তির কারণে অনেক পাপ কর্ম করেছেন, তাহলে তার উত্তরটা কি পাওয়া গেল এখানে? যে সমস্ত ব্যক্তি বহু পাপ কর্মে লিপ্ত ছিল, এখনো আছে, তাদের সাহারা হচ্ছে একমাত্র কৃষ্ণ ভক্তি। যেই মুহূর্তে আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন আরম্ভ করব, প্রিভিয়াস সমস্ত পাপ কর্ম আমার ধৌত হয়ে যাবে। কৃষ্ণ দেখবেন না যে অনেক পাপ করেছে, ও কিছু করেনি। ভক্তিটা কি প্রায়োরিটি দেবে কৃষ্ণ? এর থেকে আর সুযোগ কি আছে বলুন? যে কৃষ্ণ ভক্তি করার মাধ্যমে ভয়ঙ্কর পাপের কর্মফল থেকে আমি মুক্তি লাভ করব। আগে শুনেছেন না, কুম্ভিপাক, সূচিপত্র,
অসিপত্র, রৌর, এসব বাবাকের নাম, এই সমস্ত জায়গায় যাওয়া থেকে যদি বাঁচতে চাই তাহলে কৃষ্ণ ভক্ত অনুশীলন করি। কৃষ্ণ ভক্তি কঠিন নয়, দৈনন্দিন জীবনে কৃষ্ণকে নিয়ে নেওয়া, ব্যাস জীবন ধর্ম। হরে কৃষ্ণ। আজকে এখানেই বিরাম দিচ্ছি, কোনো প্রশ্ন নিচ্ছি না, আমিও খুব টায়ার্ড। এখানে বিরাম, কাল সকালে দেখা, মানে সকালেই ক্লাস আমি কালকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।